বছর ক্লাস 1-এর ছাত্র এরকম আছে যাদের 45-50টা দোয়া জায়গায় দাঁড়িয়ে শোনাতে পারবে, কিন্তু আমরা সবাই সংক্ষেপের জন্য আমরা এগুলো শোনাতে পারছি না সকলে। কিন্তু কিছু কিছু বক্তব্য আপনাদের সামনে না তুলে ধরলেই না, সেগুলো আমরা আপনাদের সামনে প্রেজেন্ট করবো ইনশাআল্লাহ। তো এই মুহূর্তে আপনাদের সামনে আরবি কথাপতন নিয়ে স্টেজে আসছেন ক্লাস 2-এর ছাত্র শাফিন এবং ইয়াসিন। চলে আসেন। আস্তে আস্তে আলহামদুলিল্লাহ, আপনাদের সন্তান আপনারা মাদ্রাসায় দিয়েছেন, তারা একটি বছর অতিবাহিত করলো, তারা কি শিখলো সেটা আপনাদের সামনে তুলে ধরার জন্য আজকে দুটি বাচ্চা প্রথম শ্রেণীতে পড়ে, তারা আপনাদের সামনে আরবি কথোপকথন করে আপনাদেরকে শোনাবেন। বাংলায় কথা সবাই আমরা বলি, মাতৃভাষা। ইন্টারন্যাশনাল ভাষা ইংরেজি, আমাদের সন্তানকে চেষ্টা করি যে ইংরেজি শেখানোর জন্য, কিন্তু যে ভাষা দুনিয়ায়ও চলে, আখেরাতেও চলে, কবরেও চলে, হাসরেও চলে, সেই ভাষা আমরা কয়জন জানি? আজকে দেখেন আপনাদের মাদ্রাসায় আপনাদের বাচ্চাদেরকে দিয়েছেন, তারা সেই আরবি ভাষায় কথোপকথন করে তারা আপনাদেরকে শোনাবেন ইনশাআল্লাহ। আমরা মনোযোগ সহকারে শুনবো, মাদ্রাসার সাথে সুসম্পর্ক রাখবো, মাদ্রাসার বাচ্চাদের সাথে সুসম্পর্ক রাখবো, মাদ্রাসার শিক্ষকদের সাথে সুসম্পর্ক রাখবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের কবুল করুন, আল্লাহুম্মা আমিন। আমাদের বাচ্চা আপনাদেরকে আরবি কথোপকথন করে আপনাদেরকে শোনাবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কাইফা হালুকা ইয়া আখিয়াল কারীম? আলহামদুলিল্লাহ বিখাইর। মাসমুকা? ইসমু মুহাম্মদ ইয়াসিন। মাসমু আবিকা? ইসমু আবি মুহাম্মদ হাকিম। কাম উমরুকা? 10 সানাতান। আইনা তাযহাবু আল-আন? লা আযহাবু ইলাল মাদ্রাসাতি আল-আন। মাসমু মাদ্রাসাতিকা? ফিল মাদ্রাসাতিল ইসলামিয়্যাতিল রামজাজিয়্যাহ হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর প্রতি পড়া। মাযা তাকরা ফিল মাদ্রাসাতি? আনা আকরা ফিল মাদ্রাসাতি লুগাতাল আরাবিয়্যাত ওয়া তাল ইনগলিজিয়্যা আলাতান ওয়া হাদিসান ওয়া দুআআন ওয়া গায়রা যালিক। أم تقول حديثا واحدا عن الصلاة. قال النبي صلى الله عليه وسلم أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة. في أي صف تدرس؟ أنا أدرس في الصف الثاني. من أين جئت؟ جئت غدبرا. أين دارك؟ داري غدبرا. أين مكتب বাড়িদেবিকা? বাড়িদেবী মেরপুর। এনা মার্কাজে সরদেবিকা? মার্কাজে সরদেবী মেরপুর। এনা মহাফাজাতুকা? মহাফাজাতি মেরপুর। এনা বিলাদুকা? বিলাদি বাংলাদেশ। সাওয়াকা ইনশাআল্লাহ তাআলা মাওয়াতান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, দেখেন দুটি বাচ্চা তাদের মাদ্রাসার পরিচয়, নিজের পরিচয় সম্পূর্ণটা তুলে ধরেছে, এমনকি তিনি কোন দেশ থেকে আসতে দেশের নামটাও তুলে ধরেছে। দেখেন একটু বাচ্চা, আমাদের ঘরে তো বাচ্চা আছে, স্কুল ইংলিশ মিডিয়ামে পড়াই, আমরা স্কুল কলেজে দিই, আমাদের বাচ্চা যেখানে পড়লে দুনিয়াতেও আমাদের উপকারে আসবে, আখেরাতেও আমাদের উপকারে আসবে, সেখানে আমাদের বাচ্চাকে দিতে আমরা আগ্রহ প্রকাশ করতে পারি না ইনশাআল্লাহ?
আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। আমরা আমাদের বাচ্চাকে এই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এই মাদ্রাসায় ভর্তি করার জন্য চেষ্টা করব তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। ছোট ছোট বাচ্চা, তারা কত সুন্দর আরবিতে তাদের নিজের পরিচয়, মাদ্রাসার পরিচয়, দেশের পরিচয় তুলে ধরেছে, আলহামদুলিল্লাহ। এর থেকে বেশি আর হ্যালো হ্যালো এবার দ্বিতীয় যে ইন্টারন্যাশনাল ভাষা ইংরেজিতে বক্তব্য প্রদান করবেন অত্র মাদ্রাসার স্টুডেন্ট, আমরা সেটাও মনোযোগ সহকারে শুনবো এবং এখান থেকে আমরা কি তাফসীর বা কি আসর আমাদের হতে পারে সেটা আমরা নেব ইনশাআল্লাহ। আমাদের সন্তানকে এই মাদ্রাসাতে ভর্তি করবো তো ইনশাআল্লাহ। দ্বিতীয় শ্রেণীর ছাত্র মোহাম্মদ জুনাইদ হোসেন, তুমি স্টেজে চলে এসো। আর তৃতীয় শ্রেণীর ছাত্র মোহাম্মদ তাসিম বিল্লাহ, দুজনই স্টেজে চলে এসো। السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. How are you, Tasim? Alhamdulillah, I am fine, and how about you? Alhamdulillah, I'm also fine. Where are you going now? I am going to madrasa. You have time to spend with me. Yes, I have enough. Thank you very much. At first, I want to know a hadith on Iman. قال النبي صلى الله عليه وسلم أخلص دينك يكفيك العمل القليل. Hazrat Muhammad sallallahu alaihi wasallam said, Hazrat Muhammad sallallahu alaihi wasallam said, to receive element applicable to every Muslim. Thank you, Zunaid. Please pardon me. I have to go now. Thank you to have spent a beautiful evening with me. Okay, see you again, inshallah. Inshallah. মাশাআল্লাহ, দেখেন আমাদের মাদ্রাসাতে আপনারা বাচ্চাগুলি দিয়েছেন, তারা মাদ্রাসায় কি করে তা আপনারা স্বচক্ষে দেখতেছেন। এজন্য আমাদের বাচ্চা যেগুলো মাদ্রাসায় পড়তেছে তাদের জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন তাদের সামনের জিন্দেগিটা আরও সুন্দর করে দেয়, আরও সুন্দরভাবে আপনাদের দোয়ায় যাতে তার মানুষের মতো মানুষের গড়ে উঠতে পারে। এবার দেখেন, একজন মা একজন বাবার সব থেকে বড় আশা সেটা হলো এই যে আমার সন্তান আমার জানাজা পড়াবে, আমার সন্তান আমার জানাজা পড়াবে। পত্রিকার পাতায় আসে, ফরিদপুরে আসছিল 3 বছর 4 বছর আগে পত্রিকার পাতায় দেখছিলাম 3জন সন্তান সরকারি বড় বড় ঊর্ধ্বতম কর্মকর্তা, বড় বড় চাকরি দেবে। তো 3জন সন্তান চাকরি করে, বড়, কেউ ম্যাজিস্ট্রেট কেউ ব্যারিস্টার। বাবা মারা গেছে, তখন সন্তানরা বলতেছে, সন্ধ্যার আজান হয়ে গেছে, যে পত্রিকার পাতা আসছিল যে হুজুরের কাছে বলছে, হুজুর আমার বাবা তো মারা গেছে, সন্ধ্যার আজান হয়ে গেল, তো বাড়ির মধ্যে সবাই ভয় পাইতেছে, আপনি যদি আমার বাবার লাশটা মসজিদের বারান্দায় রাখতেন তো আমরা একটু খুশি হতাম। তো ইমাম সাহেব নিরুপায় হয়ে, ওনাদের তো হাত পা বাঁধা থাকে ইমাম সাহেব যারা হয়, বলছে ঠিক আছে, আপনার বাড়িতে যখন সবাই ভয় পাইতেছে তো আপনার বাবার লাশটা মসজিদের বারান্দায় নিয়ে আসেন। এবার যখন জানাজার সময় আসছে, 3জন সন্তান বড় শিক্ষিত হয়েছে, কিন্তু বাবার জানাজাটা পড়াইতে পারে না। তো আলহামদুলিল্লাহ, এই ছোট ছোট বাচ্চা এরা দেখেন, তারা মাদ্রাসায় পড়ে, একজন বাবা একজন মায়ের আশা থাকে যে আমার সন্তান আমার জানাজাটা পড়াবে, আমার সন্তান আমার কবরের পাশে যেয়ে দোয়া করবে। আলহামদুলিল্লাহ, আপনাদেরকে এই ছোট ছোট বাচ্চারা জানাজা কিভাবে পড়াতে হয়, জানাজা কিভাবে আপনারা পড়বেন মুক্তাদি হয়ে, দোনোটার প্রদর্শনী এখন দেখানো হবে। আপনারা একটু মনোযোগ সহকারে দেখবেন ইনশাআল্লাহ। হ্যাঁ, সকল এখানে যে বাচ্চাগুলি দেখছেন 5টা বাচ্চা, সব বাচ্চাগুলি জানাজার নামাজ পড়াইতে পারে, তবে ইমামতি করবেন মুসা করিম, ওই ছোট্ট বাচ্চারা। আমরা দেখবো ইনশাআল্লাহ জানাজার নামাজ কিভাবে তারা পড়তেছে, আমরা এখান থেকেও শিখে নিতে পারি। অনেকে জানাজার নামাজ আমরা তো জানি না। এই জন্য সম্মানিত উপস্থিতি, আমাদের বাচ্চাকে সুশিক্ষায় শিক্ষিত করব। খালি শিক্ষিত করলে হবে না, শিক্ষাটা ইসলাম ও মাইন্ডের হলে দুনিয়া এবং আখিরাত আমাদের জন্য কল্যাণকর হবে ইনশাআল্লাহ। শুরু করো। السلام عليكم ورحمة الله
মাশাআল্লাহ, দেখেন ছোট ছোট বাচ্চা। আপনারা একটা জিনিস লক্ষ্য করেছেন কিনা জানি না, আপনি মাদ্রাসার বারান্দায় কোনোদিন যাননি, আপনার নামাজ হয় কিনা এটা সন্দেহ। কারণ নামাজ শুদ্ধ হওয়ার জন্য 1 নাম্বার বিষয় সেটা হলো আপনার কোরআন শুদ্ধ হওয়া লাগবে। ছোট বাচ্চা দেখেন সে কত সুন্দর শুদ্ধ উচ্চারণ করেছে, উচ্চারণের ভিতরে কোনো সমস্যা নাই। একজন ব্যক্তি সারা জীবন নামাজ পড়ে, যদি বলছে আচ্ছা সূরা ফাতিহাটা বলেন তিনি, আলহামদুলিল্লাহ। ছোট বাচ্চা জানাজার প্রদর্শন দেখাইছেন, আমাদের প্রধান মেহমান ওই ছোট বাচ্চাকে পুরস্কৃত করছে, আলহামদুলিল্লাহ। তো এই জন্য নামাজ, একজন ব্যক্তি সারা জীবন নামাজ পড়ে, সূরা ফাতিহাটা শুনান তো, সূরা ফাতিহাটা সে শুদ্ধ করে পড়তে পারে না। এই জন্য আপনি আমি শুদ্ধভাবে কোরআন শরীফ শিখতে যদি চাই, তাহলে মাদ্রাসার সাথে সুসম্পর্ক করার কোনো বিকল্প নাই, আলেম ওলামার সাথে সুসম্পর্ক করার কোনো বিকল্প নাই। আপনি আলেম ওলামার সাথে সুসম্পর্ক করলেন, দুনিয়া এবং আখিরাত আপনার সুন্দর হয়ে যাবে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। আগে টানা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু মাদ্রাসার সম্মানিত পরিচালক মুফতি সামিউল ইসলাম ভাই প্রধান বক্তাকে ব্যাজ পরিধান করাইতেছেন। এ পর্যায়ে বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, আলোড়ন সৃষ্টিকারী, ধর্মীয় আলোচক ও লেখক, মুফাসসির কুরআন, সুমিষ্ট ভাষী হযরত মাওলানা মুফতি ইউসুফ আজাদি, প্রিন্সিপাল দারুল উলুম চুকনগর মাদ্রাসা খুলনা, খতিব চুকনগর বাস স্ট্যান্ড কেন্দ্রীয় জামে মসজিদ খুলনা, হযরতকে কোরআন ও সুন্নাহর আলোকে তাফসীর পেশ করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। হযরতকে কোরআন ও সুন্নাহ অনুযায়ী তাফসীর পেশ করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। বয়ান তো শুরু হবে ইনশাআল্লাহ। এই যে বাচ্চাগুলো জানাজার নামাজ পড়াইছে, এই জানাজার দোয়া পড়তে আমি শুনতেছি বসে বসে, আমি চোখের পানি ধরে রাখতে পারি না। যে কোনো জায়গায় যাই, যখন এটা শুনি আমি নিজেকে ধরে রাখতে পারি না। কত শিক্ষিত শিক্ষিত মানুষ আছে জানাজার দোয়া পারে না, আছে না? এইটুক বাচ্চা, কত বয়স ওর? ওই বয়সে তো আমরা মানুষের সামনে কথা বলতেও তো ভয় পাইতাম, আর এত মানুষের সামনে মাইক ধরে এই যে বলতেছে, এই যে সাহস। এরপরে দেখেন একটা ভুল যায় না, নির্ভুল। জানাজার নামাজের যে ছানা, এই ছানা কয়জনে যায়? ছানা পড়তে গেলে ইমাম সাহেবকেও ভুল হয়েছে, কত সুন্দর করে পড়ছে। এই যে অবদান, এরপরে আরো অনেক বিষয় আছে। এই ছোট্ট বাচ্চার মুখ দিয়ে যখন বলতেছে, আমি হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মাদ্রাসার ছাত্র, এই ছোট্ট নিষ্পাপ জবানে যখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নাম উচ্চারণ হচ্ছে, আপনি কি এটাকে সাধারণ মনে করছেন নাকি? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামিয়া মডেল মাদ্রাসার এই অবদান, এটা দেখে আপনারা খুশি না বেজার? আমি তো খুব খুশি। আমার মন চাচ্ছে তো কলিজাটা কাটে দিয়ে দিই। আমারও এরকম ছোট বাচ্চা আছে, আমার বাচ্চাও যেদিন এরকম স্টেজে উঠে পড়বে, সেদিন আমার কলিজা এরকম বড় হবে। আর যদি আমার জানাজা পড়ায়, তাহলে আমি তো সৌভাগ্যবান। কার ছেলে আমি জানি না, প্রত্যেকেই তো নামাজ পড়াইতে পারবে এখানে যারা ছিল। এই ছেলেগুলো কার আমি জানি না। এই ছেলেগুলোকে আল্লাহ তাআলা জগৎ বিখ্যাত আলেম বানায়। এই
জানাজার নামাজ পড়াইলো, এটা দেখে আপনারা কি বেজার হয়েছেন? অনেক জায়গায় প্রদর্শনী করায়, অনেকে রাগ হয়, দূর বক্তা এসে বসে রয়েছে। আমার কাছে খুব ভালো লাগলো, কারণ এই যে এই মাদ্রাসায় আপনারা দান করছেন না, কম বেশি আপনারা তো দান করছেন, তা আপনাদের দানের টাকা দিয়ে কি করছে এটা দেখা লাগবে না? ওই দেখাইছে কত সুন্দর করে দুরূদ শরীফ পড়লো, কত সুন্দর করে জানাজার নামাজের দোয়া পড়লো, আল্লাহুম্মা গফির লি হাইয়িনা ওয়া মাইয়িতিনা। কঠিন দোয়া এটা, আমি যদি ধরি অনেকে পারবে না। ওদের কাছে জিজ্ঞেস করেন, মাইক দেন, দোয়া কোনো ধরেন, দোয়া কোনো পড়তে পারবে, আমি গ্যারান্টি দিলাম পারবে না। ধরেন ওদের কাছে জিজ্ঞেস করেন দোয়া কোনো। আর যদি মুসল্লিদের মসজিদে যদি ইমাম সাহেব 2 দিন খালি দোয়া কোনো ধরে যে কে কে দোয়া কোনো পারেন বলেন তো, 2 দিন পরের থেকে একটাও মসজিদে আসবে না, 2-1 পাবে। আর ওই বাচ্চাগুলোর ধরে দোয়া কোনো মুখস্থ বলে দেবে ইনশাআল্লাহ। আল্লাহ এই মাদ্রাসাকে কবুল ও মঞ্জুর করে নেন, হায়াতে তৈয়বা দান করেন। যতক্ষণ পর্যন্ত কোরআন ও সুন্নাহ থেকে আমি আলোচনা করব, ততক্ষণ পর্যন্ত আমার সাথে থাকবেন, কেউ উঠে যাবেন না। কারা কারা রাজি আছে? নারায়ে তাকবীর। আমাকে দেখা যাচ্ছে তো ইনশাআল্লাহ। আমি আমার অক্ষমতার কারণে, শারীরিক সমস্যার কারণে দাঁড়িয়ে বয়ান করি। আমি বসে বয়ান করলে আমার প্রচন্ড ব্যথা হয়, বুকে ব্যথা হয়। এটা আগে ছিল না, ইদানিং এই 2-1 বছর এরকম হচ্ছে। তো ইনশাআল্লাহ যতক্ষণ আমি কথা বলবো, আমি চেষ্টা করব সাজানো গোছানো কোরআন ও সুন্নাহ থেকে তাফসীর পেশ করা, সাজানো গোছানো, যেই কথার মাধ্যমে আপনারা উপকৃত হন, আমরাও উপকৃত হই। শুনতে রাজি আছি না ইনশাআল্লাহ? কারা কারা তৈরি আছে? আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি, والصلاة والسلام على سيد الأنبياء بكماله، ونشهد أن لا إله إلا الله القاهر القادر على أرضه وسماواته، ثم نشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله المبعوث إلى جميع مخلوقاته، صلى الله تعالى عليه وعلى آله وصحبه وحماته. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والسماء ذات البروج واليوم الموعود وشاهد ومشهود. قتل أصحاب الأخدود النار ذات الوقود إذ هم عليها قعود وهم على ما يفعلون بالمؤمنين شهود. وما نقموا منهم إلا أن يؤمنوا بالله العزيز الحميد الذي له ملك السماوات والأرض والله على كل
شيء شهيد إن الذين فتنوا المؤمنين والمؤمنات ثم لم يتوبوا فلهم عذاب جهنم ولهم عذاب الحريق إن الذين آمنوا وعملوا الصالحات لهم جنات تجري من تحتها الأنهار ذلك الفوز الكبير. وقال رسول الله صلى الله عليه وآله وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسول الله. صدق الله العلي العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. اللهم صل على محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون. اللهم صل على محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون. जिसे चाहे तो दे दुनिया की दौलत हमें मस्ते इबादत कर खुदाया. जिसे चाहे तू दे दुनिया की शौकत हमें मस्ते मुहम्मद कर खुदाया. ऐ मेरे दाता ऐ मेरे मालिक ऐ मेरे मौला ऐ मेरे वली. একটু দিল খুলে বলেন না আমাদের মালিক কে? ऐ मेरे दाता ऐ मेरे मालिक ऐ मेरे दाता ऐ मेरे मालिक ऐ मेरे मौला ऐ मेरे वली ऐ मेरे मौला ऐ मेरे वली. शाहनशाह तो आलम तू है शाहनशाह तो आलम तू है सबसे तेरी सरकार है आली सबसे तेरी सरकार है आली. ऐ मेरे दाता ऐ मेरे मालिक ऐ मेरे दाता ऐ मेरे मालिक ऐ मेरे मौला ऐ मेरे वली ऐ मेरे मौला ऐ मेरे वली. शाहनशाह तो आलम तू है शाहनशाह तो आलम तू है सबसे तेरी सरकार है आली सबसे तेरी सरकार है आली. शगले मोरा पास अब तू इलाही शगले मोरा पास अब तू इलाही शाम सहर हो अल्लाह अल्लाह शाम सहर हो अल्लाह अल्लाह सकाल बिकाल হবে আল্লাহ আল্লাহ.
সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামিয়া মডেল মাদ্রাসা ও হঠাৎ পড়া যুব সংঘ এর উদ্যোগে এলাকার সর্বস্তরের মুসলমানদের সহযোগিতায় মুরব্বিয়ানে কেরামের পরামর্শে যুবক ভাইদের অক্লান্ত পরিশ্রমে মাদ্রাসার তালেবুল ইলম এবং ওস্তাদগণের অক্লান্ত পরিশ্রমে মা বোনদের সহযোগিতায় ওলামায়ে কেরামের পরামর্শে দোয়ায় নবম বার্ষিক আজকের এই ওয়াজ মাহফিলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে একত্রিত করেছেন দ্বীনের কিছু কথা বলার জন্য এবং শোনার জন্য বসার তৌফিক দান করেছেন। এজন্য দিল থেকে শুকরিয়া আদায় করার দরকার। আলহামদুলিল্লাহ। আজকের এই আজিমুশান ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব জনাব মোহাম্মদ আব্দুল হামিদ বিশ্বাস, সভাপতি হঠাৎ পড়া জামে মসজিদ 4 নং ওয়ার্ড মেহেরপুর। সভাপতি সাহেবকে আল্লাহ তাআলা কবুল ও মঞ্জুর করে নেন, হায়াতে তৈয়বা দান করেন। সভাপতি আপনি না, মাশাআল্লাহ। সভাপতি সাহেবকে আল্লাহ তাআলা কবুল ও মঞ্জুর করে নেন। আপনারা যে কায়দায় আমিন বলতেছেন, মনে আছে আমিন বললেই ব্যালেন্স থেকে 20 টাকা কাটিয়ে নিয়ে যাবেন, কি কারণ? তাই বয়স দেওয়ার মধ্যে আমিন বেরোচ্ছে না। সভাপতি সাহেবকে আল্লাহ তাআলা কবুল ও মঞ্জুর করে নেন, হায়াতে তৈয়বা দান করেন, সুস্থতার নিয়ামত দান করেন, জনগণের খেদমত করার তৌফিক দান করেন, হঠাৎ পড়া জামে মসজিদের খেদমত করার তৌফিক দান করেন। আরজ গুজারে মুফতি মুহাদ্দিস সামিউল হক সাহেব মোহতামিম হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ইসলামিয়া মডেল মাদ্রাসা মেহেরপুর, আল্লাহ তাআলা মোহতামিম সাহেবকে কবুল ও মঞ্জুর করে নেন, হায়াতে তৈয়বা দান করেন, সুস্থতার নিয়ামত দান করেন। আমার আগে অত্যন্ত সুললিত কণ্ঠে অত্যন্ত চমৎকার ভাবে বয়ান পেশ করেছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরত মাওলানা ওয়াহিদুজ্জামান সেলিম মেহেরপুরি, আপনাদেরই সন্তান, এলাকার কৃতি সন্তান। আল্লাহ তাআলা ওয়াহিদুজ্জামান সেলিম মেহেরপুরি সাহেবকে কবুল ও মঞ্জুর করে নেন, হায়াতে তৈয়বা দান করেন, সুস্থতার নিয়ামত দান করেন। তার কণ্ঠকে আল্লাহ তাআলা বিশ্বব্যাপী কবুল ও মঞ্জুর করেন। খুব গভীর মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করি, বোঝার চেষ্টা করি। আমার মাথা থেকে এই জানাজার নামাজ পড়ানো এটা যাচ্ছে না। আমার বারবার শুধু ওই বাচ্চাটার তেলাওয়াতের কথা মনে পড়তেছে, বারবার শুধু আমি দেখতেছি মানে কি সুন্দর করে কি কায়দায় এত টাকা একটা বাচ্চা, যেখানে আমরা কথা বলতে যে হিমশিম খাই, ভয় পাই। কত মানুষ আছে মুরব্বী শিক্ষিত, এখানে দাঁড়ায় মাইক নিয়ে দাঁড়ায় দিলি কথা বলতে পারবে না, 1 মিনিটও কথা বলতে পারবে না, সে ক্ষমতা নাই। কিন্তু এই বাচ্চাটা কি বুকে সাহস, কত সুন্দর করে পড়তেছে। আল্লাহ তুমি কবুল ও মঞ্জুর করে না, বলেন আল্লাহুম্মা আমিন। আমি যে আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি, যেই সূরার কিছু আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি তৌফিক দান করেন তাহলে এই আয়াতে কারিমা থেকে ধারাবাহিকভাবে আমি আপনাদের সামনে তাফসীর পেশ করব ইনশাআল্লাহ। শেষ পর্যন্ত আপনারা আমার সাথে থাকবেন তো ইনশাআল্লাহ? কারা কারা তৈরি আছে? আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। আমেরিকা আর ব্রিটিশ দোনোটা আস্ত খবিশ, আমেরিকা আর ব্রিটিশ দোনোটা আস্ত খবিশ, আমেরিকা আর ব্রিটিশ দোনোটা আস্ত খবিশ। ওদের বিরুদ্ধে বৃথা জাতিসংঘে করছি নালিশ, ওদের বিরুদ্ধে বৃথা জাতিসংঘে করছি নালিশ। জেনে রেখো ওরা, জেনে রেখো ওরা দাজ্জালের খানদান। ওদের টার্গেট হলো ইসলাম আর মুসলমান, ওদের টার্গেট হলো ইসলাম আর মুসলমান, ওদের টার্গেট হলো ইসলাম আর মুসলমান, ওদের টার্গেট হলো ইসলাম আর মুসলমান। আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠিক? আর আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠিক? আমেরিকা আর ব্রিটিশ দোনোটা আস্ত খবিশ, আমেরিকা আর ব্রিটিশ দোনোটা আস্ত খবিশ। ওদের বিরুদ্ধে বৃথা জাতিসংঘে করছি নালিশ, ওদের বিরুদ্ধে বৃথা জাতিসংঘে করছি নালিশ। জেনে রেখো ওরা, জেনে রেখো ওরা দাজ্জালের খানদান। ওদের টার্গেট হলো ইসলাম আর মুসলমান, ওদের টার্গেট হলো ইসলাম আর মুসলমান, ওদের টার্গেট হলো ইসলাম আর মুসলমান। মানবতা মানবতা চিকির তোলে রাত্রদিন, নিজেরাই পদে পদে মানবতা করে বিলীন।
করে খান খান। ওদের টার্গেট হলো ইসলাম আর মুসলমান, ওদের টার্গেট হলো ইসলাম আর মুসলমান। আমেরিকা আর ব্রিটিশ দোনোটা আস্ত খবিশ, আমেরিকা আর ব্রিটিশ দোনোটা আস্ত খবিশ। ওদের বিরুদ্ধে বৃথা জাতিসংঘে করছি নালিশ, ওদের বিরুদ্ধে বৃথা জাতিসংঘে করছি নালিশ। জেনে রেখো ওরা দাজ্জালের খানদান, ওদের টার্গেট হলো ইসলাম আর মুসলমান, ওদের টার্গেট হলো ইসলাম আর মুসলমান। মুসলমানে অস্ত্র গড়লে সন্ত্রাসী রাষ্ট্র হয়, ওরা অস্ত্রের পাহাড় গড়ে তবু ওরা সন্ত্রাসী নয়। মুসলমানে অস্ত্র গড়লে সন্ত্রাসী রাষ্ট্র হয়, ওরা অস্ত্রের পাহাড় গড়ে তবু ওরা সন্ত্রাসী নয়। এ যে একাচো ব্যাপার ব্রিটিশ আর আমেরিকার, এ যে একাচো ব্যাপার ব্রিটিশ আর আমেরিকার। মুসলমান নিধন করে, মুসলমান নিধন করে ওদেরই প্ল্যান। ওদের টার্গেট হলো ইসলাম আর মুসলমান, ওদের টার্গেট হলো ইসলাম আর মুসলমান। আমেরিকা আর ব্রিটিশ দোনোটা আস্ত খবিশ। ঠিক না বেটি? আফগানিস্তানে একটি বিচার করা হয়েছে। আফগানিস্তানের সদ্য আফগানিস্তানে তালেবান শাসিত ওই দেশে ইমারতে ইসলামিয়ায় এক খুনিকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, প্রকাশ্যে কিসাস দেওয়া হয়েছে। তার অপরাধ কি? সে এক পরিবারের 13 জন মানুষকে হত্যা করেছে, যার মধ্যে অধিকাংশ ছিল নারী এবং শিশু। যেই ব্যক্তি একা 13 জন মানুষকে হত্যা করেছে, যার মধ্যে অধিকাংশ নারী এবং শিশু ছিল, তাকে প্রকাশ্যে একেবারে ময়দানে প্রায় 80,000 জনগণের সামনে প্রকাশ্যে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। এই একদল বুদ্ধিজীবীর দল, ওই জাতিসংঘ আর বিভিন্ন কারা আছে এইরকম আমেরিকার দোসর যারা, উনারা এখন বলতেছে এটা মানবাধিকার লঙ্ঘন হয়েছে। কি অধিকার লঙ্ঘন হয়েছে? মানবাধিকার লঙ্ঘন হয়েছে, মানবাধিকার। আরে যেই লোকটা 13 জন মানুষকে হত্যা করলো, তাকে যদি জনসম্মুখে হত্যা করা হয়, কিসাস দেওয়া হয়, এইটা যদি মানবাধিকার লঙ্ঘন হয়, তাহলে তোমাদের ভাষায় মানবাধিকার কি ওইটা তো আমাদের আর বুঝে আসে না। আসল কথা হলো এরা ইসলামী আইনের শত্রু, ইসলামী রাষ্ট্রের শত্রু, এরা মুসলমানের শত্রু। কথা বলেন ঠিক না? জাতিসংঘ নামে বিশ্বে আছে একটি প্রতিষ্ঠান, ওদের বিরুদ্ধে বলেও নেয় না কোনো ব্যবস্থা। জাতিসংঘ নামে বিশ্বে আছে একটি প্রতিষ্ঠান, ওদের বিরুদ্ধে বলেও নেয় না কোনো ব্যবস্থা। ওদের কথায় জাতিসংঘ করে সদা নীতি ভঙ্গ, ওদের কথায় জাতিসংঘ করে সদা নীতি ভঙ্গ। ভণ্ড এই জাতিসংঘের, ভণ্ড এই জাতিসংঘের চাই অবসান। ওদের টার্গেট হলো ইসলাম আর মুসলমান, ওদের টার্গেট হলো ইসলাম আর মুসলমান। আমেরিকা আর ব্রিটিশ দোনোটা আস্ত খবিশ, আমেরিকা আর ব্রিটিশ দোনোটা আস্ত খবিশ। ওদের বিরুদ্ধে বৃথা জাতিসংঘে করছি নালিশ। জেনে রেখো ওরা দাজ্জালের খানদান, ওদের টার্গেট হলো ইসলাম আর মুসলমান, ওদের টার্গেট হলো ইসলাম আর মুসলমান। কথা চিল্লায় বলেন ঠিক না বেঠি? বলেন ঠিক না বেঠি? এ মুসলমান গভীর মনোযোগ। যে সূরা আমি আপনাদের সামনে তেলাওয়াত করলাম, এই সূরাটা বুঝতে হলে আগে শানে নুজুলটা আমাদের বোঝা দরকার। এই সূরার নাম হলো সূরা বুরুজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম দাওয়াতের কাজ আরম্ভ করলেন, ইসলামের দাওয়াত দেওয়া আরম্ভ করলেন। অল্প অল্প করে ইসলাম ধর্মে মানুষ প্রবেশ করা আরম্ভ করলো। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনদের সংখ্যা বাড়তে লাগলো। পুরা মক্কার কাফির বেঈমান মুশরিকেরা মুসলমানদের শত্রু হয়ে গেল। জুলুম
সাহাবায়ে কেরামদের উপরে জুলুম এবং নির্যাতন চলতেছে। মক্কার কাফিরেরা জুলুম করতেছে, মুশরিকেরা জুলুম করতেছে। আমরা সবাই জানি হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে জুলুম চলেছে, ঠিক না বেঠিক? সারা রাত্র ধরে আবু জাহাল, উতবা, সাইবা বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে চাবুক মেরেছে। এক একটা চাবুকের আঘাতে চামড়া ফেটে রক্ত ফিনকি দিয়ে বের হয়েছে। পরের দিন দুপুরের রৌদ্রে উত্তপ্ত রৌদ্র এবং উত্তপ্ত বালুর উপরে চিত করে শোয়ায় দিয়ে পাথর চাপা দিয়ে রাখছে। মুসলমানদেরকে জুলুম আর নির্যাতন যখন করতেছে, মুসলমান সাহাবায়ে কেরাম যখন জুলুম আর নির্যাতন সহ্য করতেছেন, তাদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য কিয়ামত পর্যন্ত যত উম্মত মানুষ দুনিয়ার বুকে আসবে, ইমানদার মুসলমান দুনিয়ার বুকে আসবে, তাদেরকে নসিহত করার জন্য, শিক্ষা দেওয়ার জন্য, সান্ত্বনা দেওয়ার জন্য রব্বে কায়নাত একটি সূরা নাযিল করলেন, যেই সূরার নাম হলো সূরায়ে বুরুজ। বলেন আল্লাহু আকবার। রব্বে কায়নাত, আমি ধারাবাহিকভাবে আলোচনা করব। কথার আগা এবং মাথা এটা সম্পর্ক থাকবে। আমি কোনো আগড়ো পাগড়ো আলোচনা করি না, পছন্দ করি না। এখান থেকে একটু, ওখান থেকে একটু, যেই কথার আগা নেই মাথা নেই ওই ধরনের কথা আলোচনা করি না। এটা জনগণ অনেক সময় বোঝে না। বক্তা ওয়াজ করেছে তো বিশাল ওয়াজ করেছে, তা কি ওয়াজ করেছে কিচ্ছু মনে নাই। ভাই কি হয় না? আল্লাহর কোরআন তেলাওয়াত শুনতে যেমন মজা, বুঝলেও তেমন মজা। জোরে বলেন ঠিক না বেঠিক? রব্বে কায়নাত তিনি নাজিল করতেছেন সাহাবায়ে আলেওয়ালা ইমানদার আমলদারদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য। তিনি নাজিল করলেন ওয়াসসামা ইযাতিল বুরুজ ওয়াল ইয়াউমিল মাউউদ ওয়া শাহিদিন ওয়া মাশহুদ। বলেন না আল্লাহু আকবার। ওয়াসসামাই যাতিল বুরুজ, বুরুজ বিশিষ্ট আসমানের কসম, গ্রহ নক্ষত্র সুশোভিত আসমানের কসম, ওয়াল ইয়াউমিল মাউউদ কিয়ামত দিবসের কসম, ওয়া শাহিদিন ওয়া মাশহুদ জুমআর দিনের কসম এবং আরাফাত দিবসের কসম। রব্বে কায়নাত কসম করলেন চারটা। জোরে বলেন কয়টা? মনোযোগ আছে তো আপনাদের? কসম মানুষ আমরা কখন করি? কোন একটা বিষয়কে প্রমাণ করার জন্য, কোন একটা বিষয়কে সাব্যস্ত করার জন্য তখন আমরা কসম করি। আর মানুষের জন্য, আমাদের জন্য বিধান হলো আল্লাহ ছাড়া অন্য কোন নামে, কারো নামে কসম করা জায়েজ নেই। কসম করলে কার নামে করতে হয়? আবার মনে রাখবেন, ঘন ঘন কসম করতে নেই। অনেকে কথায় কথায় আল্লাহর কিরি, আল্লাহর কিরি, এটা বলতে নেই। কথায় কথায় আল্লাহর কিরি বলে না, বলতে নেই। কসম এটা খুব দামি জিনিস। তো কসম করা হয় কোনো একটা জিনিসকে বোঝানোর জন্য, কসম করা হয় কোনো একটা বিষয়কে সাব্যস্ত করার জন্য। তো এখানে রব্বে কায়নাত কসম করলেন কয়টা? রব্বে কায়নাত কোনো একটা বিষয়কে গুরুত্ব দিয়ে বোঝানোর জন্য তিনি বলাটাই যথেষ্ট ছিল, কিন্তু আবার চারটা কসম যখন করলেন বোঝা গেল এটা সাধারণ কোনো ব্যাপার না। চার জিনিসের কসম করে রব্বে কায়নাত বলতেছেন উতিলা আসহাবুল উখদুদ আন-নারি যাতিল ওয়াকুদ ইযহুম আলাইহা কুউদ ওয়া হুম আলা মা ইয়াফআলুনা বিল মুমিনিনা শুহুদ। আল্লাহু আকবার। চার জিনিসের কসম করে রব্বে কায়নাত একটা দলের গজবের কথা বলতেছেন।
আমার দিকে তাকান। 4 জিনিসের কসম করে রব্বে কায়নাত, একটা গোষ্ঠী, একটা দল, তারা গজবপ্রাপ্ত হয়েছে, ধ্বংসপ্রাপ্ত হয়েছে, তাদের কথা বলতেছেন। কুতিলা আসহাবুল উখদুদ, গর্তওয়ালারা ধ্বংস হয়ে গিয়েছে। আন্নারি যাতিল ওয়াকুদ, যারা গর্তের ভিতরে অগ্নি সংযোগ করেছিল। ইযহুম আলাইহা কুউদ ওয়া হুম আলা মা ইয়াফআলুনা বিল মুমিনিনা শুহুদ, তারা মুমিনদের সাথে যে আচরণ করতেছিল, মুমিনদের উপরে যে জঘন্যতম আচরণ করতেছিল, এটা আবার গর্তের কিনারায় দাঁড়িয়ে দাঁড়িয়ে বসে বসে তারা দেখতেছিল। জোরে বলেন না নাউজুবিল্লাহ। সাউন্ড আগে যেমন ছিল তেমন করে গলা টানতেছে। রব্বে কায়নাত, কুতিলা আসহাবুল উখদুদ, গর্তওয়ালারা ধ্বংস হয়ে গিয়েছে। আসহাবে উখদুদ যারা, তারা ধ্বংস হয়ে গিয়েছে। এই ঘটনার মধ্যে, এই আয়াতে কারিমার মধ্যে একটা ঘটনার দিকে রব্বে কায়নাত ইঙ্গিত করেছেন, যেই ঘটনার মধ্যে ঈমানদার এবং আমলদারদের জন্য নসিহত রয়েছে। তো আমরাও তো ঈমানদার এবং আমলদার, ওই নসিহত আমাদের দরকার আছে না নাই? গোটা বিশ্বব্যাপী মুসলমানের অবস্থা এখনো পর্যন্ত পরিবর্তন হয় নাই, জায়গায় জায়গায় মার খায়। কথা বলেন। গোটা বিশ্বব্যাপী মুসলমানদের অবস্থা এখনো পর্যন্ত তেমন কোনো পরিবর্তন হয় নাই, জায়গায় জায়গায় মার খায়। এবং কাফের বেঈমান মুনাফিকদের আস্ফালন এখনো পর্যন্ত থামে নাই। মাঝে মাঝে ওরা মাথা চাড়া দিয়ে ওঠে, ঠিক না বেঠি? আমাদের বাংলাদেশে মনে করছিলাম 5ই আগস্টের পরে একটু নমনীয় হয়ে থাকবে, কিন্তু 5ই আগস্টের পরে আমরা দেখলাম এমন কিছু কুলাঙ্গার বাইর হয়েছে যারা আল্লাহর শানে কটূক্তি করতেছে, নবীজির শানে কটূক্তি করতেছে, কোরআনকে বেইজ্জতি করতেছে। কথা বলেন ঠিক না বেঠি? এই যে কয়দিন আগে এই বাউলের কথা আপনারা শুনছেন না? এই আবুল সরকার না, এই আবুল সরকার কত বড় স্পর্ধার, কত বড় সাহস! ও বলতেছে আল্লাহর সাথে আর একটা আল্লাহ আমি ভালো পাল্লা হইতো। নাউজুবিল্লাহি মিন যালিক। এত বড় কথা বলার সাহস পায় কি করে? আল্লাহর সাথে আর একটা আল্লাহ হইলে এটা কোনো মুসলমান মেনে নিতে পারে? এই দেশে অনেক মুসলমান অনেক দল করে, কিন্তু যে যেই দল করুক না কেন, যে যেই মার্কার হোক না কেন, আল্লাহ সবার, কোরআন সবার, কবর সবার, নবী সবার, হাদিস সবার, আল্লাহ রাসূলের শানে কটূক্তি করলে সবার হৃদয়ে আগুন ধরে। কথা চিল্লায় বলেন ঠিক করে? যদি আগুন না ধরে তো বুঝতে হবে সে মুনাফিক, তো বুঝতে হবে মুনাফিক। যেই বাউলে আল্লাহর শানে কটূক্তি করেছে, নাউজুবিল্লাহি মিন যালিক, কত বড় জঘন্যতম কথা বলে! আল্লাহর কথা মাথাও পায় না, আগাও পায় না, গুয়াও পায় না। নাউজুবিল্লাহি মিন যালিক। এই কথা বলার পরে কোন মুসলমান এই কথা শোনার পরে তার মাথা ঠিক থাকতে পারে? তো আমি সকল বাউলের বিরুদ্ধে কথা বলতেছি না, মাথায় রাখবেন। কোন সকল বাউলের বিরুদ্ধে কথা বলতেছি না। বাউলদের কাজ হলো গান গাওয়া। বাউলদের কাজ কি? গান গাওয়া ইসলামে হারাম। বাজনা সহ গান গাওয়া, এই অশ্লীল গান, এগুলো ইসলামে হারাম। এরপরও এরা গান টান গাইয়ে টাইয়ে ফ্যাস চালায়, ভালো কথা। তোমাদেরকে স্টেজ দেওয়া হয়েছে, মাইক দেওয়া হয়েছে গান গাওয়ার জন্য। তোমরা গান গাতে আসছো, গান গেয়ে চলে যাবা। তোমাদেরকে ইসলামের ব্যাখ্যা করার অনুমতি কে দিয়েছে? তুমি গানের মঞ্চে উঠে কোরআনের তাফসীর করো, তুমি গানের মঞ্চে উঠে হাদিসের ব্যাখ্যা করো, তাও অপব্যাখ্যা। তুমি গানের মঞ্চে
কত বড় গাধা। এই জন্য ওই সকল বাউলদের বিরুদ্ধে আমরা সোচ্চার, যারা আল্লাহর শানে কটূক্তি করেছে, যারা কোরআনের আয়াতের অপব্যাখ্যা করেছে, যারা নবীজির হাদিসের অপব্যাখ্যা করেছে, এবং এই আল্লাহর শানে কটূক্তি করার পরে এই আবুল সরকারকে গ্রেফতার করার পরে যেই সকল বাউলেরা এই আবুল সরকারের পক্ষ নিয়েছে, আমরা এদেরও গ্রেফতারের দাবি করি। আমরা এদের বিরুদ্ধে আমরা সোচ্চার। কথা চিল্লায় বলেন ঠিক না বেটি? তুমি যেই দল করো না কেন, দল যার যা, তুমি যে কোনো দলের অনুসারী হইতে পারো। যখন কবরের ভিতরে প্রশ্ন করা হবে, আমার দিকে তাকান, যখন কবরের ভিতরে প্রশ্ন করা হবে মার রব্বুকা, কে তোমার রব, তোর উত্তর হবে রব্বি। সবাই বলেন রব্বি। তা আওয়ামী লীগের উত্তর হবে রব্বি আল্লাহ, বিএনপির উত্তর হবে রব্বি আল্লাহ, জাতীয় পার্টির উত্তর হবে রব্বি আল্লাহ, জামাত শিবিরের উত্তর হবে রব্বি আল্লাহ, সর্বনায়ের উত্তর হবে রব্বি আল্লাহ, এনসিপির উত্তর হবে রব্বি আল্লাহ। সকল দল মার্কা আলাদা হইতে পারে, কিন্তু উত্তর দিতে হবে রব্বি রব্বি। তো ওখানে তো কোনো ভাগ নাই, ওখানে তো কোনো দলাদলি নাই। রব আমাদের সবার, রব আমাদের সবার। দল যার হইতে পারে, আপনি যে কোনো দল করতে পারেন, কিন্তু আল্লাহর শানে যদি কেউ কটূক্তি করে তার পক্ষ নেওয়া যাবে। কিন্তু আশ্চর্য লাগে, আশ্চর্য লাগে, এক দলের বিরাট বড় এক প্রবীণ নেতা, সে যারা বাউলকে গ্রেফতার করার কারণে সে প্রতিবাদ করছে, সে নিন্দা জানিয়েছে, এবং যারা উগ্র বাউলদেরকে হামলা, উগ্র বাউলদেরকে প্রতিহত করেছে, বাউলদের আস্ফালনকে যারা প্রতিহত করার জন্য রাস্তায় নেমেছে, এই তৌহিদি মুসলিম জনতাকে উগ্রবাদী বলেছে। আমরা এটা কোশ্চেন কেন মেনে নেব না? তুমি যত বড় দলের সদস্য হও না কেন, দল পরে, ঈমান আগে, ঈমান আগে, আল্লাহ আগে, কোরআন আগে, দল পরে। এই সমস্ত কিছু ঠুন্ডা মার্কা নেতা আছে, রাগ করবেন না আমাদের কথায়। এই সমস্ত কিছু ঠুন্ডা মার্কা নেতা আছে। সব দলে কিছু পাগল ছাগল থাকে, এ সব দলে হুজুরগো ভিতরেও কিছু পাগল ছাগল আছে, ওই বক্তাকে ভিতরেও কিছু আউল বাউল আছে, যারা স্টেজে উঠে উল্টো পাল্টা বক্তব্য দেয় আছে। এই সকল পাগল ছাগল এরা নিজেদের দলকে ডুবায় দেয়। এক কথা, যেই দিন সে বলেছিল যে বিএনপি শরিয়ায় বিশ্বাসী নয়, ওই দিন থেকে এদের কপাল পড়ছে। কেন তুমি এই কথা বলবা কেন? শরিয়ায় তোমার এই বিষয়ে কথা বলারই দরকার নাই, কারণ তুমি যে বিষয়ে রাজনীতি করতেছো ওইটা তোমার সাবজেক্ট না, শরিয়াত তোমার সাবজেক্ট না। শরিয়া দিয়ে তুমি কি করবা তোমার বলারই দরকার নাই, তুমি চুপ থাকবা। কারণ এদেশের জনগণ যে দল করুক না কেন, আল্লাহ, রসুল, কোরআন এবং তারা ধর্মভীরু, আল্লাহ, রসুল, কোরআন, ধর্মের উপরে, শরিয়াতের উপরে কেউ যদি প্রশ্ন তোলে, এদেশের জনগণ ছাড় দেয় না। কোনো কথা বলা উচিত ছিল না তার, কিন্তু বলে ফেলছে। বিএনপি শরিয়ায় বিশ্বাসী করে না, এই কথাটা বলার কারণে বিএনপির উপকার হয়েছে না ক্ষতি হয়েছে? ক্ষতি হয়েছে। বিএনপির চরম ক্ষতি হয়েছে এই কথাটা বলার কারণে। বিএনপির উচিত অফিসিয়ালি ভাবে এই বক্তব্যের প্রতিবাদ করা। বিএনপির উচিত ছিল অফিসিয়ালি ভাবে বলা যে এটা তার ব্যক্তিগত মতামত, এটা মির্জা ফখরুল সাহেবের ব্যক্তিগত মতামত, এটা আমাদের মতামত না। তাহলে আমরা বুঝতাম না বিএনপি এই দিক থেকে এই ধর্মীয় মূল্যবোধে ঠিক আছে, ঠিক না বেটি? কিন্তু না, এই কথা তো বলে নাই, উল্টে আরো বাউলদের পক্ষে নিচ্ছে, আরো এমন এমন কথাবার্তা তাদের মুখ দিয়ে বের হচ্ছে যেই কথাগুলো কখনো মুসলমান মেনে নিতে পারে না। সুতরাং আমরা চাই সমঝোতা, আমরা চাই কেউ যেন ইসলামের বিরুদ্ধে কথা না বলে, সে যেই দলের হোক না কেন। আমরা তো ভালোবাসতে চাই, আমাদের ইসলাম ও মুসলমানদের বিরুদ্ধে যদি কথা না বলো তো ভালোবাসা, কথা বলবা তো ভালোবাসা থাকবে। কথা বুঝে আসছে? ব্যাস, আফসোস লাগে এই জামানায়ও কোরআন নিয়ে, ইসলাম নিয়ে এই ধরনের কটূক্তি চলতেছে। জোরে বলেন আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? রব্বে কায়নাত আয়াত কারিমা নাজিল করে দিলেন, সূরা নাজিল করে দিলেন ঈমানদারদের জন্য নসিহত স্বরূপ। এই সূরার মধ্যে একটা ঘটনার দিকে ইঙ্গিত করলেন। এই ঘটনাটা সংঘটিত হয়েছিল
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুনিয়াতে আগমনের 70 বছর আগে এখনো পর্যন্ত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার বুকে শুভ আগমন করেন নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার বুকে আগমনের 70 বছর আগের ঘটনা। জোরে বলেন কত বছর আগের ঘটনা? 70 বছর আগে ইয়ামান নামে একটা শহর ছিল, দেশ ছিল। চিল্লায় বলেন ইয়ামান শহর এখনো আসে না নাই? আমার দিকে তাকান, এদিকে ওদিকে নজর দিয়েন না, এতে আমার ডিস্টার্ব হয়। কথা বলতে গেলে মনোযোগ লাগে। আপনাদের আচরণ, আপনাদের চেহারা, আপনাদের তাকানো যদি আমার দিকে থাকে তো আমার জবান দিয়ে কথা বের হবে। যদি অমনোযোগী হয়ে যান তাহলে আমারও ডিস্টার্ব হবে, কথা বলতে কষ্ট হবে। আল্লাহর জন্য কোরআনের মহব্বতে কারা কারা কথা শুনতে রাজি আছি? আল্লাহু আকবার, নারে তাকবীর। একটু মহব্বতের সঙ্গে লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চিল্লায় বলেন না আল্লাহু আকবার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম দুনিয়ার বুকে এখনো পর্যন্ত শুভ আগমন করেননি। তার 70 বছর আগের ঘটনা। ইয়ামান শহরে একজন বাদশাহ বসবাস করত। ও মুসলমান, এই ঘটনার দিকে রব্বে কায়নাত নিজেই ইঙ্গিত করেছেন। কুতিলাল আসহাবুল উখদুদ, কুতিলা আসহাবুল উখদুদ। যারা আসহাবে উখদুদ তারা ধ্বংস হয়ে গিয়েছে। আসহাবে উখদুদ কারা, এই পরিচয় আমি এখন আপনাদের সামনে তাফসীর থেকে তুলে ধরব। কি কারণে ধ্বংস হয়ে গিয়েছে এই কারণটাও বোঝার দরকার। ইমানদারদের জন্য নসিহত আছে, বেঈমানদের জন্য নসিহত আছে। চিল্লায় বলেন এই নসিহত শোনার দরকার আছে না নাই? ইয়ামান শহরের বাদশার নাম ছিল ইউসুফ জুনাওয়াজ। বাদশা ইউসুফ জুনাওয়াজ বড় জালেম বাদশা ছিল। জনগণের উপরে জুলুম করত, মানুষের উপরে জুলুম করত, নিজেকে রব বলে দাবি করত, নিজেকে আল্লাহ বলে দাবি করত। জনগণের উপরে জোর করে জুলুম করে, লাঠি ব্যবহার করে, চাবুক ব্যবহার করে জনগণকে বাধ্য করত নিজের পূজা করানোর জন্য। ওর নাম হলো ইউসুফ জুনাওয়াজ। ইউসুফ জুনাওয়াজের একজন জাদুকর ছিল। ওই জাদুকরের কাজ হলো যে ওই বাদশাকে মানবে না, বাদশার সঙ্গে যে, বাদশার কথা যে মানবে না, বাদশার হার সঙ্গে যে হা মিলাবে না, বাদশার নার সঙ্গে যে না মিলাবে না, জাদু করে করে তাকে ক্ষতি করা তার উদ্দেশ্য ছিল। জাদু করে করে বাদশার দিকে সে জনগণকে ডাইভার্ট করতো, জনগণের মনটাকে বাদশার দিকে নিয়ে আসতো। এইরকম একজন বড় জাদুকর, কালো জাদু করে, ব্ল্যাক ম্যাজিক করে, এমন একজন জাদুকর বাদশার দরবারে ছিল। ও মুসলমান বলেন তো এখনো পর্যন্ত এই ব্ল্যাক ম্যাজিক, কালো জাদু করা লোক আছে না নাই? সমাজে এমন কিছু লোক আছে দেখবেন আপনার বাড়ির গোয়াল ঘরে যে সুন্দর তরতাজা মোটা তাজা গরু আছে, প্রতিদিন 8 সার 10 সার করে দুধ দেয়। এক বদমায়েশের হিংসুটে পছন্দ হয় না, ঠিকই আপনার বাড়ির উঠোনে গিয়ে ওই গরুর উলানে বান মেরে দেয়, আর গরুর উলানটা নষ্ট হয়ে যায়। হয় কি হয় না? গাছের ফল পছন্দ হয় না, ওই গাছের গোড়ায় গিয়ে বান মেরে দেয়। এইরকম বান মারা জাদু টোনাকারী জোরে বলেন আছে না নাই? এরা হলো জাদুকর। এদের বিধান হলো 3 দিন পর্যন্ত শরীয়ত তাদেরকে, ইসলামে খেলাফত ব্যবস্থা কায়েম হলে 3 দিন পর্যন্ত আটকে রেখে তাদেরকে বোঝানো হবে, তওবা তিল্লা করানো হবে। জাদুবিদ্যার মাধ্যমে যারা মানুষকে হত্যা করে ফেলে, পুতুলের ভিতরে জাদু করে, আছে না নাই? পুতুলের ভিতরে জাদু করে। এ মুসলমান সচেতন হয়ে যান, সচেতন হয়ে যান। পুতুলের ভিতরে জাদু করে, মাছের ভিতরে তাবিজ করে,
করে মাছের গলায় তাবিজ বেঁধে পানিতে সমুদ্রে নদীতে ছেড়ে দেয়, পুতুলে তাবিজ করে, ছবি নিয়ে ছবির উপরে তাবিজ করে মানুষকে হত্যা করার জন্য। অনেক মহিলারা আছে নিজের ছেলের বিরুদ্ধে তাবিজ করে, বৌমা পছন্দ হয় না, ছেলে এবং বৌমার ভিতরে যেন গন্ডগোল লেগে যায়, এই জন্য অনেক মহিলারাও নিজের ছেলে বৌমার বিরুদ্ধে তাবিজ করে। আছে না নাই? বহু ঘটনা এরকম আমাদের কাছে আছে। হ্যাঁ, বেটে বলে মিলতেছে না? বহু এমন আছে, অনেক সময় এমন ঘটনা ঘটছে, একই কবিরাজের কাছে ছেলের মাও তাবিজ আনতে যায়, মেয়ের মাও তাবিজ আনতে যায়। ছেলের মা কয় আমার এমন একটা তাবিজ দেন যেই তাবিজে ছেলে আর ছেলের বউর ভিতরে বিচ্ছিন্ন হয়ে যাবে, ছেলে আমার কথা মতো চলবে, এইরকম তাবিজ দেন। ওই মেয়ের মা আবার ওই একই কবিরাজের কাছে যায় কয় অমুকে আমার মেয়ের বেলা একটা তাবিজ দেন, আমার জামাই যেন আমার মাইয়ের পাগল হয়, আমার পাগল হয়, ওইরকম একটা তাবিজ দেন। মাঝখানে গেড়া কলে পড়ে ওই ছেলেটা, ওর মা ওর বিরুদ্ধে তাবিজ করে, শাশুড়িও ওর বিরুদ্ধে তাবিজ করে। মা তাবিজ করে নিজের দিকে আনা, শাশুড়ি তাবিজ করে নিজের দিকে আনা, মাঝখান দিয়ে ছেলেটার মাথা আচরণ নষ্ট হয়ে যায়। এমন বহু কেস আছে গ্রামে গঞ্জে, আপনি খোঁজ নিয়ে দেখেন, আমার যদি বিশ্বাস না হয় আমার কথা। আছে না নাই? এইরকম জাদুকর যারা সমাজে এরকম জাদুকর আছে, এইরকম জাদুবিদ্যা করে, ইসলামের শরীয়তের বিধান হলো এদেরকে 3 দিন পর্যন্ত জেলখানায় বন্দী করে বুঝানো হবে, ওয়াজ করা হবে, নসিহত করা হবে, দলিল প্রমাণ দিয়ে বুঝানো হবে ভাইজান তওবা করে ফিরে আসো। যদি তওবা না করে, এই জাদুই যদি আবার করতে চায়, তো 3 দিন পরে তাকে হত্যা করা হবে। এর নাম হলো শরিয়াত। কোনো ক্ষমা নাই। কারণ একটা লোক যদি কাউকে ছুরি দিয়ে কোপ মেরে হত্যা করে, ওই লোকের বিচার হবে কেন? সে তো ছুরি দিয়ে হত্যা করছে, হত্যা করার প্রমাণ পাওয়া যাচ্ছে, ওই লোকের বিচার হবে। কিন্তু এই কবিরাজ এত বড় বদমাশ আর শয়তান, তাবিজ করে আরেকজনকে হত্যা করতেছে, কিন্তু কোনো প্রমাণ নাই, এ ধরা পড়বে? এর আদালতে কোনো বিচার হবে? এর আদালতে কোনো বিচার নাই। এই জন্য এটা জঘন্যতম একটা কাজ। এই জন্যই শরীয়তের বিধান রাখছে, যারা এরকম জাদু করে, পুতুলে জাদু করে আরেকজনকে হত্যা করে, এরকম ক্ষতি করে, পেটের বাচ্চা নষ্ট করে দেয়, অমুকের পেটের বাচ্চা জাদু করে আর তাবিজ করে বান্দারা নষ্ট করে দেয়। আছে না নাই? শরীয়ত বলতেছে 3 দিন আটকাও। ইসলামী আইন হইলে 3 দিন আটকাও, 3 দিন আটকায় নসিহত করো, শুনছে ভালো, না শুনলে গর্দান উড়ায় দাও, গর্দান উড়ায় দাও। এইরকম যদি 2 সাইডের গর্দান উড়ায় দেওয়া হয়, আর কি আকাম টুকাম করার সাহস পাবে? বর্তমানে মুসলমান সাবধান। আমার বয়ান যারা শুনতেছেন, পর্দার আড়ালে মা বোনেরা সাবধান হন। বর্তমানে হিন্দুত্ববাদীদের এক চরম ষড়যন্ত্র হলো জাদুবিদ্যা করে মুসলিম মেয়েদেরকে প্রেমের ফাঁদে ফেলতেছে। যারা কলেজে, স্কুলে, ভার্সিটিতে পড়াশোনা করতেছে, জাস্ট ফ্রেন্ড, বন্ধুত্ব, আমাদের শুধু বন্ধুত্ব, এই বন্ধুত্বের নামে আপনার সাথে উগ্র হিন্দুত্ববাদীরা সম্পর্ক করতেছে, আপনাকে এটা ওটা খাওয়াচ্ছে, ওই খাওয়ানোর ভিতরে তারা জাদু করতেছে, ব্ল্যাক ম্যাজিক করতেছে, আপনি খাওয়ার সাথে সাথে তার প্রেমে পড়ে যাচ্ছেন, তার ওরা বলে বশীকরণ মন্ত্র ইত্যাদি যত জঘন্য কাজ আছে, আপনাকে এই জঘন্য কাজ ব্ল্যাক ম্যাজিক করে আপনাকে আকৃষ্ট করতেছে। এই জন্য যারা গার্জিয়ান আছেন, আপনাদের দায়িত্ব হলো আপনাদের ছেলে মেয়ে স্কুল কলেজ ভার্সিটিতে কার সাথে বন্ধুত্ব করে, কার সাথে চলাফেরা করে, এগুলো দেখার দায়িত্ব। কথা জোরে বলেন, ঠিক না ঠিক? এরকম জাদু করতেছে, আছে না নাই? অহরহর আছে, অহরহর আছে। একটা বইয়ের সংবাদ দিয়ে যায়, এই বইটা কিনবেন, বইয়ের নাম হলো সেভ আওয়ার সিস্টার, সেভ আওয়ার সিস্টার। এই বইটা কিনবেন, আমি মনে করি প্রত্যেকটি সচেতন মুসলমানের ঘরে ঘরে এই বইটা থাকা উচিত। এই বইটা খুঁজে আপনারা ক্রয় করবেন, সংগ্রহ করবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? বাদশার জাদুকর মনে আছে তো? এই জাদুকরের কাজ হলো জাদুবিদ্যা দিয়ে জনগণকে বাদশামুখী করা, বাদশার দিকে আকৃষ্ট করে রাখা। একদিন জাদুকর বাদশাকে ডাক দিয়ে বলতেছে, ও বাদশা নামদার, আমার তো বয়স হয়ে গিয়েছে,
আমি আর আগের মতো আর গায়ে কোনো বল নাই, শক্তি নাই। আমি আগের মতো আপনাকে আর উপকার করতে পারবো না, জাদু দিয়ে আপনাকে আর উপকার করতে পারবো না। আপনার কাছে আমি পরামর্শ চাই, অনুরোধ করি, আপনার কাছে আমি আবদার রাখতেছি, এই সমাজের মধ্যে, এই রাজ্যের মধ্যে সব থেকে যেই ছেলেটা অত্যন্ত বুদ্ধিমান, ব্রেনি, কথাবার্তায় বড় চমৎকার, চেহারা সুন্দর, এইরকম একটা ছোট্ট বালক আপনি আমার কাছে এনে দেন, আমি তাকে জাদু বিদ্যা শিখায় দিয়ে যাব। আমি মারা গেলেও, আমি না থাকলে আপনাকে এই ছেলেটা জাদু বিদ্যা দিয়ে উপকার করতে পারবে। বাদশা বলে, তুমি পরামর্শটা মন্দ দাও নাই, বড় চমৎকার একখান বুদ্ধি দিলাম। পরের দিন বাদশা ইয়ামান শহরে এলান করে দিল যে এইরকম মেধাবী, এইরকম গুণের অধিকারী, এইরকম তার ব্রেন হবে, কথাবার্তায় বড় চমৎকার, চেহারা বড় সুন্দর, এমন কোন ছেলে যদি থাকো তাহলে আমার দরবারে আসো, তাকে পুরস্কার দেওয়া হবে, তার পরিবারকে পুরস্কার দেওয়া হবে। এই কথা শোনার পরে অসংখ্য অগণিত গার্জিয়ান তাদের পিতামাতা তাদের সন্তানকে নিয়ে হাজির। বাছাই পর্ব চলার পর একজন বালককে, সন্তানকে বড় পছন্দ হয়ে গিয়েছে। দেখতে বড় চমৎকার, চেহারাটা বড় সুন্দর, কথাবার্তায় বড় চটপট, বোঝা যায় ছেলেটার মাথায় ব্রেন আছে। এই যে ছেলেগুলো এখানে দাঁড়িয়ে জানাজার নামাজ পড়ে শোনালো, এখানে আরবিতে কথা বলে শোনালো, ইংলিশে কথা বলে শোনালো। ব্রেন যদি না থাকে, কিছুই যদি না থাকে, এত বড় সাহস কিন্তু এত ছোট্ট বাচ্চা পায় না। বোঝা গেল ভিতরে কিছু আছে না নাই। একজন বাচ্চাকে এমন পেয়ে গেল যার নাম হলো আব্দুল্লাহ ইবনে তামির রহমাতুল্লাহি আলাইহি। কেন রহমাতুল্লাহি আলাইহি বললাম শেষে বুঝতে পারবেন। আব্দুল্লাহ ইবনে তামির রহমাতুল্লাহি আলাইহিকে বাদশা বলতেছেন, ও আব্দুল্লাহ ইবনে তামির, তুমি যদি আমার কথা মতো চলো, আমি যা বলি তুমি যদি তাই শোনো, তোমার বাবা মার দায়িত্ব আমার, তোমার যত বংশ হবে সমস্ত বংশের দায়িত্ব আমার। আমার রাজকোষ থেকে, খাজানা থেকে তোমার বংশের জন্য খাবার সরবরাহ করা হবে, জীবিকা সরবরাহ করা হবে, বিনিময়ে আমি যা বলবো তাই তোমার করা লাগবে। আব্দুল্লাহ ইবনে তামির সন্তুষ্ট হয়ে গেল, আব্দুল্লাহ ইবনে তামির রাজি হয়ে গেল, পিতামাতাও রাজি হয়ে গেল। বাদশা ডাক দিয়ে বললেন, আব্দুল্লাহ ইবনে তামির, ওই দেখো আমার নিযুক্ত জাদুকর, ওই জাদুকরের বাড়িতে প্রতিদিন তুমি জাদুবিদ্যা শিক্ষা করতে যাবে, প্রতিদিন তুমি জাদুবিদ্যা শিক্ষা গ্রহণ করবে, এক পর্যায়ে বড় জাদুকর হয়ে যাবে, আর তুমি আমার রাজ দরবারে আমার পাশাপাশি থাকবে। জাদুবিদ্যার মাধ্যমে আমার রাজত্বের ক্ষমতা তুমি বাড়াবে। জনগণ কথা না শুনলে জাদুর মাধ্যমে তুমি জনগণকে আমার মুখী করবে, আমার পাগল বানাবে। যে আমার কথা শুনবে না তার উপরে তুমি জাদু টোনা করবে, জাদু করে ক্ষতি করবে, সে যেন আমার কথা মতো চলে। তোমার কাজ হলো এইটা, আগামীকাল থেকে তুমি তোমার বাড়ি থেকে জাদুকরের বাড়িতে জাদুবিদ্যা শিক্ষা গ্রহণ করতে যাবে। এই ঘটনা আমার বানানো না, মুফাসসিরিনে কেরাম এই সূরার তাফসীরের মধ্যে এই ঘটনাটা ধারাবাহিকভাবে এনে দিয়েছেন, আমি সেখান থেকে বর্ণনা করতেছি। প্রতিদিন সকালবেলা আব্দুল্লাহ ইবনে তামির জাদুকরের বাড়িতে জাদুবিদ্যা